অনেকভাবেই তো চিকেন ফ্রাই খেয়েছেন, আজকে না হয় কোরিয়ান স্টাইলে ট্রাই করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও জুড়ে আছে আমি ফোরকান হোসাইন রনি, আপনারা দেখছেন নিউ কুকিং ডট টু। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে কিছু চিকেনের পায়ের অংশ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দেবো আমি এখানে 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। এখন দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং সোডা ইউজ করতে পারেন। এখানে বেকিং পাউডার ইউজ করার কারণ হলো চিকেনটি একদম সফট হয়ে যাবে তাই। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন সবগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন আপনারা চাইলে এটা পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার মিক্স করা কমপ্লিট। আর এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ি। এখানে আমি চিকেনগুলোকে ভালো করে চালের গুঁড়ির সাথে লাগিয়ে নেব। আমি একটি করে সবগুলো চিকেন এভাবে চালের গুঁড়ির সাথে লাগিয়ে নেব। দেখুন আমি এখানে সবগুলো চিকেন চালের গুঁড়ির সাথে লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে রেখে দেবো এভাবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এগুলো ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি মিডিয়াম আঁচে তেলগুলোকে একটু হিট করে নিয়েছি। এখন আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আস্তে আস্তে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নেব। তেল ফুল হিট করা যাবে না, তাহলে উপরে সবগুলো চিকেন পুড়ে যাবে, ভিতরে হবে না। লো টু মিডিয়াম হিটে চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন আমি চিকেনগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট পর এভাবে একটু করে উল্টিয়ে দিচ্ছি। একদম লো টু মিডিয়াম হিটে চিকেনগুলোকে ফ্রাই করতে হবে। দেখুন চিকেনগুলো কমপ্লিট হয়ে আসছে। এখন আমি চিকেনগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে আর অনেকটা মুচমুচে হয়েছে। দেখুন অসাধারণ হয়েছে আজকের এই কোরিয়ান স্টাইলে চিকেন রেসিপিটি। দেখুন এগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে স্ট্রেনারে নিয়ে নিচ্ছি তেলগুলো ঝরে যাওয়ার জন্য। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে ফ্রাই করলে একদম কুরকুরে মুচমুচে হবে। দেখুন এখন একটি তাওয়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। একদম লো ফ্লেমে টমেটো কেচাপ গুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ পাউডার দিয়ে আমি আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি এখন অ্যাড করব সামান্য পরিমাণ সরিষার তেল। অবশ্যই এখানে খাঁটি মাস্টার অয়েল ইউজ করতে হবে। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এখানে ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে চিকেনের সাথে টমেটো কেচাপের এই পেস্টটি ভালো করে মিক্স করে নেব। দেখুন আমি এখানে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাইটি। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনারা একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করার পর আমার সাথে শেয়ার করবেন। অবশ্যই একটি পিকচার শেয়ার করবেন কেমন হয়েছে আপনাদের এই আজকের এই রেসিপিটি। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।